নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2 আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটি ভিডিও, নতুন একটি রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের কাছে। এগুলো কিসের গাছ আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। যদিও কেউ না বুঝে থাকেন তাহলে আমি বলে দিই, এটা কুমড়ো গাছ, মিষ্টি কুমড়ো। এই কুমড়োর ডাঁটা খেতে খুবই ভালো লাগে, হয়তো অনেকেই খেয়েছেন। আমিও আজকে ওই রেসিপি নিয়ে এসেছি, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নিন। একদম টাটকা অর্গানিক সবজি আমাদের বাড়িতেই হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। কুমড়োর ডগা আমার যেরকম লাগবে সেই রকম কেটে নিয়েছিলাম, দিয়ে ভালো করে সেগুলিকে কেটে ধুয়ে জল ঝরানোর জন্য এই রকম পাত্রে রেখে দিলাম। যে কোনো টাটকা জিনিসের সে যে কি অপূর্ব স্বাদ সে তো আপনারা জানেনই। কুমড়োর ডগার এই রেসিপিটা আমি ডাল বাটা দিয়ে করব, তাই মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন শিলে আমি বেটে নেব। এই রান্নায় আর যেটা লাগবে সেটা হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা, এটাও আমি বেটে নেব। গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদ দিয়েই আমি কুমড়োর ডগাটা এই জলের মধ্যে একটু ভাপ দিয়ে নেব। আপনারা চাইলে ভেজেও করতে পারেন, কিন্তু আমার মতে মনে হয় আগে একটু জলে এরকম ভাপ দিয়ে নিলে সেদ্ধটাও খুব ভালো হয়। একটু ঢেকে দিচ্ছি। এই রকম শাকসবজি একটু যদি সেদ্ধ করে নিয়ে রান্না করা যায় তাহলে সবজির যে গুণাগুণ সেটা নষ্ট হয় না, সেদ্ধ করার ফলে সেটা একদম পারফেক্ট থাকে। তাই আপনারাও চেষ্টা করবেন এই রকম টাটকা শাকসবজি বা যে কোনো শাকসবজি একটু সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করার। মোটামুটি আমার ভাপ দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। মোটামুটি এই কারণেই বললাম, আমি এখানে 100% সেদ্ধ করিনি। গ্যাসে আবারও কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এবার দিয়ে দিলাম মটর ডাল যেটা বেটে রেখেছিলাম, সেটা এরকম ছোট ছোট বড়ার শেপে আমি তেলের উপরে দিয়ে ভেজে নেব। পুরোটা একবারেই দেওয়া যেত, কিন্তু ছোট ছোট করে দিলাম ভাজাটা একটু ভালো হবে বলে। এবার দিয়ে দিচ্ছি কুমড়োর ডগাটা, যেটা আমি ভাপ দিয়ে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, সেটাই। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখানেই আমার ভাজা হয়ে যাবে, ওই জন্য আমি আগে ভাপ দিয়ে নিয়েছিলাম, আলাদা করে ভেজে না নিয়ে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এইসব তরকারিতে চিনি না দিলে স্বাদটা আসবেই না। যদি আপনারা চিনি না খেয়ে থাকেন তাও চেষ্টা করবেন এই তরকারিতে সামান্য চিনি দেওয়ার, না হলে প্রপার স্বাদটা আসে না। দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা। আর একটা কথা বলে রাখি, আমি এখানে সামান্য জল অ্যাড করেছিলাম, যেটা আমার ভিডিওতে নেওয়া হয়নি। যেহেতু নুন আর হলুদ দিয়ে আমার সেদ্ধ করা ছিল, তাই আমার এক্সট্রাভাবে আর নুন দিতে লাগেনি। আর কিছুই মশলাপাতি আমার দেওয়ার নেই, এখন শুধু এই জলটাকে শুকানোর পালা। যেহেতু এটা চচ্চড়ি হবে, কোনো ঝোল জাতীয় জিনিস না, তাই একেবারে শুকনো শুকনো করে তবেই নামাবো। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। আমার তো কুমড়ো ডগার চচ্চড়ি খুবই প্রিয়, আপনাদের কার কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবচেয়ে ভালো লাগে গরম গরম ভাত দিয়ে।
এই যে দেখুন, পুরো জলটা আমার শুকিয়ে গেছে। আমি এই রকম অবস্থায় নামিয়ে নেব। গরম গরম ভাত, কুমড়োর ডগার চচ্চড়ি এখন আমি খাই। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। কুমড়োর ডগার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।